হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব শ্রীকৃষ্ণের নামের শক্তি। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করলে ভক্তগণ কী প্রকারের শক্তি লাভ করেন তার শরীর, আত্মায় বা মনোবলে, আজকের ভিডিওতে সেই সংক্রান্ত আলোচনা এবং সেই সংক্রান্ত বিভিন্ন উপমা উদাহরণ সহকারে আলোচনা থাকছে এই ভিডিওতে। তাই আপনাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে আমাদের কৃষ্ণ ধ্যান ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি সম্পূর্ণ শুনুন, জানুন, তারপর যদি মনে করেন তাহলে অতি অবশ্যই আমাদের এই কৃষ্ণ ধ্যান ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা। আর আপনি যদি একজন শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের নামের সর্বোচ্চ শক্তি এবং ক্ষমতা আছে। কৃষ্ণ এবং তার নাম অভিন্ন। যদি প্রত্যেককে কৃষ্ণ নাম জপ করে তারা সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। যখন চৈতন্যদেব তার বৃন্দাবনের পথে যাত্রাপথে ঝাড়খণ্ডের বন অতিক্রম করেন তখন পশু পাখি, হরিণ, সিংহ তারা সকলে একে অপরকে আলিঙ্গন করেছিল এবং হরিনাম জপ করেছিল। আমাদের হয়তো পশু পাখিকে হরিনাম জপ করানোর মতো যোগ্যতা নেই, কিন্তু আমাদের অন্তত মানুষদেরকে হরিনাম জপের অনুপ্রাণিত করা উচিত। নিতাই গৌড়ের পশু পাখিদের হরিনাম জপ করানো এবং প্রেমপূর্ণভাবে নৃত্য করানোর যোগ্যতা আছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর যখন তারা 15 দিনের জন্য অসুস্থ হন তাদের দর্শন বন্ধ থাকে। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু 18 কিলোমিটার দূরে যেতেন, যেখানে আলাকারনাথ নামে এক বিষ্ণু মন্দির ছিল, সেখানে চৈতন্যদেব বিগ্রহকে প্রণীত নিবেদন করতেন। ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম, দণ্ডের ন্যায় সোজা হয়ে প্রণাম। তিনি একটাই জগন্নাথের বিরহ অনুভব করেছিলেন, তার অশ্রু পথে বিগলিত করেছিল এবং তাকে প্রণাম করেছিলেন। আর সেই পাথর আজও দেখতে পাবেন নীলাচলে। এই পাথরটি দিয়ে একটি মন্দির নির্মাণ করেছেন। কারা সকলে এই মন্দির দর্শন করেছেন অবশ্যই জানাবেন। আমাদের যাওয়ার উচিত এবং শ্রী চৈতন্যদেবের এই প্রেমপূর্ণ যে বক্তব্য, সেখানে জানা যায় যে শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের চৈতন্যদেবের প্রতি প্রেমের যে আগুন তা কিন্তু অব্যাহত। তাই চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে গলে হাহাকার করে এবং তিনি প্রত্যেককে কৃষ্ণ নাম জপের মাধ্যমে যেভাবে একে অপরের প্রতি সুভ্রাতৃত্ববোধ গড়ে তোলে, যা সত্যি করেই
দেখা মেলা ভার। তাই শ্রীকৃষ্ণের নাম এই কলিযুগে করলেও আপনার সমাজে প্রেম প্রীতি ভালোবাসা বজায় থাকবে। তাই তো প্রিয় বন্ধুরা, অবশ্যই শ্রীকৃষ্ণের নামের যে এই শক্তি, তা আপনারা যদি পান, আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। আজকের ভিডিওতে বিষয়টি বিস্তারিত জানালাম। যারা প্রথমবারের জন্য দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী, শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়, তাই আপনার সময়টি বৃথা যাবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।